আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি এবং আমরা আজকে যেভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রী তিনি যেভাবে ভারতবর্ষের সংবিধানের প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে যেভাবে তাকে অশ্লীল বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে এবং ভারতের জাতীয় কংগ্রেস লোকসভা রাজ্যসভা সমস্ত জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারপরেও এখনো পর্যন্ত বর্তমানের যে শাসক দল অমিত শাহ ক্রমাগত এই আক্রমণ চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ভারতবর্ষের আজকে জাতীয় কংগ্রেস সমস্ত জেলা সদরে ডিএম এর কাছে গণ ডেপুটেশন দেবে। আমরাও আজকে এখানে দিতে এসেছি এবং এইখানে আজকের এই মিটিংটা চালাবার জন্য আমাদের সহসভাপতি উত্তম রায় মহাশয়কে অনুরোধ করা হবে। বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে बाबा साहब अम्बेडकर का ये अपमान नहीं सहेगा हिंदुस्तान। बाबा साहब अम्बेडकर का ये अपमान नहीं सहेगा हिंदुस्तान। बाबा साहब अम्बेडकर का ये अपमान नहीं सहेगा हिंदुस्तान। अमित शाह अम्बेडकर के अपमान विरुद्धে জাতীয় কংগ্রেস লড়ছে আম্বেদকরের অপমান করা হলো কেন? আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধানের প্রণেতা যে সংবিধানকে পাথেয় করে গোটা ভারতবর্ষ আমরা চলছি সেই সংবিধানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সংবিধান রচনার সেই ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের উদ্দেশ্যে তিনি কিছু কুরুচিকর মন্তব্য করেন। কোথায় করেন না গণতন্ত্রের যেটা পীঠস্থান সেই পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন এবং সেখানে তার দলীয় সহকর্মীরা পূর্ণ মাত্রায় তাকে সহযোগিতা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি এবং আমরা তার সাথে সাথে অবিলম্বে চেয়েছি যে যাতে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তিনি যাতে ক্ষমা চান, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি এবং অমিত শাহ টোটাল তাদের মন্ত্রিসভায় ঘটনাকে ধামাচাপা দিয়ে আরো বিস্তারিতভাবে তারা কুবক্তব্য রেখে চলেছে এবং এই ঘটনায় যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিরোধীরা বিরোধিতা করছে তাই দেখা গেছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক নেতার নামে তারা থানায় কমপ্লেন করেছে। আমাদের দলের নেতা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি খারগেজিকে সেখানে অশ্লীল ভাষায় কথা বলে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত লোকসভার স্পিকার রাজ্যসভার যিনি আছেন তারা কেউ এখনো পর্যন্ত স্টেপ নেয়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা তাই আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে অমিত শাহের পদত্যাগের দাবি এবং অবিলম্বে এই ঘটনার দৃষ্টান্তমূলক তার যেন শাস্তি হয় সেই দাবি জানিয়ে আমরা আজকে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা সদরে আমরা ডিএম এর মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছে এই কপি পাঠাচ্ছি। আমাদের জেলাতেও আজকে